তো ফ্রেন্ডস জেনে নেব আজকে অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেকটিভস এর জন্য। অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, দ্য এমপ্রেস। তো মা মহাকালীর অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে এবং আপনারা ডিভাইনের এবং অ্যাঞ্জেলের ফুল প্রোটেকশনে রয়েছেন। এখানে অনেক ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে চলেছেন এবং অনেককে হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে। ডিভাইন ফেমিনাইন আপনাদের লাইফে আর্থিকভাবে সমৃদ্ধি আসছে। আপনাদের কেরিয়ারে যদি আপনারা কাজ করেছিলেন তার রেজাল্ট আপনারা পেতে চলেছেন, অবশ্যই পজিটিভ রেজাল্ট, সাকসেস, প্রোগ্রেস, গ্রোথ আসছে আপনাদের কেরিয়ারে। এবং আপনারা যদি আপনারা ডিভাইন মাস্কুলাইন হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ডিভাইন ফেমিনাইন এনার্জিকেও কিন্তু নার্চার করতে পারছেন, মানে আপনাদের এনার্জি ব্যালেন্সে আসছে ডিভাইন মাস্কুলাইন। কারণ আমাদের সবার মধ্যেই ডিভাইন মাস্কুলাইন এনার্জিও থাকে, ডিভাইন ফেমিনাইন এনার্জিও কিন্তু থাকে। তো আপনাদের সেই এনার্জি কিন্তু ব্যালেন্সে আসছে, আপনারা যেই জেনারেল হন না কেন, আপনারা যেই জেনারেল হন না কেন। ওকে, তো নাম্বার 3 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন কিংবা আপনাদের পার্সন নাম্বার 3 এর সাথে কানেক্টেড হতে পারে। আপনাদের জুপিটার স্ট্রং হচ্ছে, আপনাদের নলেজ গেইন করতে দেখা যাচ্ছে এবং আপনাদের নলেজের ওপরে ভিত্তি করে কোনো কেরিয়ারকে চুজ করতে দেখা যাচ্ছে। মানে আপনারা একটা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের কোনো কেরিয়ার অপরচুনিটিসকে কাজে লাগাতে দেখা যাচ্ছে। এবং অবশ্যই সেখানে যখন আপনারা সম্পূর্ণ নলেজ নিয়ে একটা কাজ করবেন, সমস্ত তথ্য কালেক্ট করে যখন একটা কাজ করবেন, সেখানে কিন্তু অবশ্যই সাকসেস, প্রোগ্রেস আসতে বাধ্য। তো নেক্সট কি বলতে চাইছে অ্যাঞ্জেল দেখে নিব। হুইল অফ ফরচুন, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে। যদি আপনাদের খারাপ সময় চলছিল সেটা এন্ড হচ্ছে, কনফার্মেশন সাইন। আপনাদেরকে জীবন একটা সুযোগ দিচ্ছে নতুন করে শুরু করার জন্য। ডেস্টিনির সাথে আপনাদেরকে মিলন করানো হচ্ছে, মানে আপনারা ডেস্টিনির দিকে কিন্তু মুভ করছেন। ওকে, আপনাদের কর্মা, আপনারা যে যেমন কর্মা করেছেন সেরকমই রেজাল্ট পেতে চলেছেন। এবং এখানে অনেক কালেকটিভস যারা কার্মিক সাইকেল এন্ড করে দিয়েছেন তাদের সেই কার্মিক সাইকেল তো এন্ড হয়ে গেছে। তো নেক্সট কোনো কর্মা করার আগে এমন কোনো কাজ করবে না যাতে আবার আপনাদের কোনো কার্মিক সাইকেল শুরু হয়ে যায়। তো কার্মিক বন্ডকে যত পারবেন রিলিজ করবেন, রিপিট করবেন না। তো আপনাদের একটা ভালো সময় আসছে, এই সময়টাকে কাজে লাগান। এখানে আপনাদের লাইফ তৈরি হওয়ার একটা সময় আসছে, আপনারা লাইফকে তৈরি করতে পারবেন, নিজের একটা জায়গা তৈরি করার মতো সুযোগ আপনাদের দিকে আসছে। তো সেটাকে কাজে লাগাতে বলা হচ্ছে। এই সময়টাকে গোল্ডেন টাইম পিরিয়ড চলছে আপনাদের, তো সেটাকে নিজের উন্নতিতে কাজে লাগান, নিজের প্রোগ্রেসে কাজে লাগান। কোনো নেগেটিভিটির সাথে লড়াই করতে যাবেন না, নিজের এনার্জিকে পিসফুল রাখুন, ব্যালেন্সে রাখুন। কেউ যদি আপনাদের ট্রিগার করে জাস্ট সাইড কাটিয়ে চলে আসুন। যতটুকু বলা দরকার সেখানে অবশ্যই বলবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন, কিন্তু তাদের সাথে তর্ক করে সময় নষ্ট করবেন না, কারণ এটা সময় নষ্ট করার মতো কিন্তু সময় নয়। এটা খুব ভালো সময় চলছে, তো নিজের কেরিয়ারে নিজের সময়টাকে কাজে লাগান। অনেকে আপনাদের ট্রিগার করবে কারণ তাদের লাইফে তো খেয়ে কোনো কাজ নেই, চলে আসবে আপনাদের লাইফে ট্রিগার করতে এবং তারা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে আপনারা ট্রিগার হন এবং উত্তেজিত হয়ে তর্ক করুন তাদের সাথে। তারা চায় আপনার এনার্জিকে নিতে, তো তারা তো জিতে গেল, তারা তো চায় আপনার এনার্জি শক করে নিতে। তো এই সমস্ত মানে নোংরা টক্সিক মেন্টালিটির মানুষজনের থেকে নিজেকে দূরে রাখুন। এদের কোনো কাজ নেই লাইফে, এরা অন্যের লাইফে উঁকি মেরে বেড়ায় কে কি করছে লাইফে, নিজের লাইফের কোনো মানে তাদের হোশ জ্ঞান থাকে না। তো এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে নিজের দূরত্ব মেনটেন করে চলুন এবং জাস্ট ইগনোর করুন। দ্য লাভার্স, আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাভ লাইফ পূর্বের থেকে আরো বেশি আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে আসছে। আপনাদের পার্সন আপনাদের দিকে আন্ডারস্ট্যান্ডিং এনার্জি নিয়ে আসছে। যদি সে আপনাদের বুঝতে চাইতো না, তো এখন আপনাদের পার্সনকে আপনাদের বুঝতে দেখা যাচ্ছে এবং আপনাদের দিকে ট্রু লাভ এন্ট্রি নিচ্ছে। আপনাদের কাউন্টার পার্ট যারা টুইন ফ্লেম জার্নিতে ছিলেন কিন্তু তাদের কাউন্টার পার্টকে জানতেন না, তারা সে কাউন্টার পার্টের উপস্থিতি এখন বুঝতে পারবেন। তাদের এন্ট্রি আপনাদের লাইফে হওয়ার টাইম এসেছে। এবং যারা অলরেডি জানেন আপনাদের কাউন্টার পার্ট কে, তো তাদেরকে আপনাদের কাউন্টার পার্টকে আপনাদের হয়ে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে লাভ আসছে, হারমানি আসছে এবং সঠিক পার্টনার মানে সঠিক টুইন পার্টনার বা সোল পার্টনার আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। আপনাদের লাইফে চয়েস দেওয়া হচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে বলুন বা আপনারা কি চান লাইফে তার ক্ষেত্রে বলুন, আপনাদের লাইফে চয়েস থাকছে। কোনো কিছুই আপনাদের উপরে কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না, চয়েস থাকছে আপনাদের জন্য।
নাম্বার 6 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারে, নাম্বার 10 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন, কিংবা আপনার ফ্যামিলিতে কেউ নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারে যারা এই টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। নেক্সট জাস্টিস আবার এসেছে। তো অ্যাঞ্জেল আপনাদের জন্য জাস্টিস নিয়ে আসছেন, ডিভাইন আপনাদের জাস্টিস দিতে চাইছেন, মানে আপনাদের সাথে সব দিক থেকে এবার ন্যায় হবে। যে কোনো দিক থেকে আপনারা যদি নেগেটিভিটি ফেস করছিলেন, স্ট্রাগল ফেস করছিলেন, তো আপনাদের জন্য ন্যায় আসছে। লিগাল কোনো ইস্যুতে যদি আপনারা ফেসে ছিলেন, সেখান থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে, এবং আপনারা যদি ভয় পাচ্ছিলেন যে লিগাল কোনো ইস্যুতে আপনারা ফেসে যান, সেখান থেকেও আপনাদেরকে কিন্তু প্রোটেক্ট রাখা হচ্ছে। আপনারা কিন্তু প্রোটেক্টেড রেখেছেন, মানে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবেন, এবং ডিভাইনও আপনাদের প্রোটেক্টেড রেখেছেন। লাইফ থেকে যা লেসন নিয়েছেন সেগুলোকে ভুলবেন না, যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলোকে ভুলবেন না। নেক্সট সেগুলোকে ইউজ করে লাইফে আরো ভালো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করুন। সেখানে কিন্তু আপনারা অনেক অনেক পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। যেটা আপনাদের লাইফে ঘটে গেছে সেখান থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ঘটনাকে আবার রিপিট হতে দেবেন না আপনাদের লাইফে। সমস্ত ভয় থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, সমস্ত অ্যাংজাইটি থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। ফিয়ার অ্যাংজাইটি ফ্রি একটা লাইফ আপনারা পেতে চলেছেন, আপনাদের সাথে ন্যায় হচ্ছে। দ্য হ্যাংম্যান, লেট গো করুন। তো সিচুয়েশনকে লেট গো করুন, সিচুয়েশনকে নিয়ে বসে থাকলে হবে না, সমস্যা নিয়ে বসে থাকলে হবে না, সমস্যাকে সমাধানের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। কোনো আনসার্টেন চেঞ্জ আপনারা লাইফে দেখতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন ছিল বলেই হবে, সেই চেঞ্জটা আসবে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আপনাদের স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট এনার্জিতে নিয়ে যাওয়া হচ্ছে। স্পিরিচুয়াল লেভেলে আপনারা আরো বেশি গ্রো করছেন, এবং আপনাদের স্যাক্রিফাইসিং এনার্জিতে সবসময় থাকতে বারণ করা হচ্ছে। সবসময় স্যাক্রিফাইস করবেন না, আপনাদেরও ভালো থাকার অধিকার আছে, আপনাদেরও হ্যাপি থাকার অধিকার আছে, আপনারও ভালো জিনিসটা নেওয়ার অধিকার আছে। সবসময় স্যাক্রিফাইস করবেন না। যদি কেউ সবসময় স্যাক্রিফাইস করেন না, কেউ আপনাদেরকে তখন সবসময় স্যাক্রিফাইসের এনার্জি কিন্তু দেবে, এবং সবকিছু তারা চাইবে যে সবসময় আপনি স্যাক্রিফাইস করতে থাকুন। সবসময় স্যাক্রিফাইস করবেন না। এখানে আপনারা যেটা ডিজার্ভ করেন সেটা আপনারা পাবেন, আপনাদের যেটা প্রাপ্য সেটা আপনারা অবশ্যই পাবেন। তো সেখানে স্যাক্রিফাইস কেন করতে যাবেন? একদমই করবেন না, এবং সিচুয়েশনকে লেট গো করুন কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেসে থাকলে। নাম্বার 12 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। 12 আপনাদের বার্থ চার্টে হতে পারে, 3 আপনাদের বার্থ চার্টে হতে পারে, 21 আপনাদের বার্থ চার্টে হতে পারে, 30 আপনাদের বার্থ চার্টে হতে পারে। দ্য স্টার, আপনারা স্টার সিড, আপনারা চাইলে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন, অনেক কাজ করতে পারেন, নিজের লাইফকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে, কারণ আপনারা দ্য স্টার, আপনাদের স্টার সিড। ক্রিয়েটিভিটির উপরে অ্যাকশন নিন, আপনাদেরকে তৈরি করা হয়েছে, আপনাদেরকে তৈরি করা হচ্ছে। তো ক্রিয়েটিভিটির উপরে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা হিলার হতে পারেন, আপনারা যে কোনো পেশা থেকে হতে পারেন, আপনারা টিচার, ডক্টর, সিঙ্গার, ঠিক আছে, ভালো ড্রয়িং জানেন আপনারা, সেটা হতে পারে, আপনারা ডান্সার হতে পারেন, মানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটির দ্বারা মানুষকে হিল করেন। আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনারা ট্যারো রিডার হতে পারেন। অবশ্যই কিন্তু এখানে হিলারের এনার্জি উঠে এসেছে, কিংবা আমার রিংটা যে দেখছে সে একজন হিলার বা সে একজন ট্যারোট কার্ড রিডারও হতে পারে। ওকে, আপনাদের দেখে মানুষ কিন্তু অনুপ্রেরিত হচ্ছে, তারাও কিন্তু সাহস পাচ্ছে। হ্যাঁ, নেগেটিভ সিচুয়েশনে থেকে মানুষ শেষ হয়ে যায় না, সেখানে তারা যদি স্ট্রং থাকে, তারা যদি নিজের স্ট্রেংথে থাকে, তারাও কিন্তু একটা ভালো লাইফ লিড করার ক্ষমতা রাখে। তো কিংবা আপনারা কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন, তো অবশ্যই তাকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে যাকে দেখে আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন সে আপনার লাইফকে চেঞ্জ করেছে। অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন অ্যাঞ্জেলকে, অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, যারা আপনাদেরকে প্রোটেক্টেড রেখেছেন। যেনারা না থাকলে আপনারা কিন্তু প্রোটেক্টেড থাকতেন না, এতটা লাইফে গ্রো করতে পারতেন, এবং সে সমস্ত সিচুয়েশন থেকে আপনাদেরকে বের করে নিয়ে এসেছেন যেখান থেকে আপনারা বের হওয়ার কথা ভাবতেই পারেন না। এটা আমার কালেক্টিভের সাথে রেজোনেট অবশ্যই করবে। তো সেই সমস্ত সিচুয়েশন থেকে আপনারা কখনো বের হতে পারবেন এটা আপনারা আশা করতেই পারেননি। এমন সিচুয়েশন থেকে ঈশ্বর আপনাদেরকে বের করে নিয়ে এসেছেন। অবশ্যই আপনারা ব্লেসড, অবশ্যই আপনারা ডিভাইন চাইল্ড, অবশ্যই আপনারা ডিভাইন দ্বারা কিন্তু প্রোটেক্টেড রয়েছেন। ওকে, নাম্বার 17 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, নাম্বার 8 নাম্বারের সাথে আপনাদের কানেকশন থাকতে পারে। স্যাটার্ন আপনাদের জন্মছকে ভীষণভাবে পজিটিভ রয়েছে,
আর যাদের স্যাটার্ন পজিটিভ নয় তারা দেখবেন যে মানে কাজ করতে, অল্প কাজ করলে আপনারা টায়ার্ড ফিল করেন, সেখানে হয়তো স্যাটার্নের এজ একটু বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করবেন, নিজের ওয়াশরুমটাকে নিজে ক্লিন করবেন, সপ্তাহে একদিন হলেও নিজের ওয়াশরুমটাকে নিজে ক্লিন করবেন। এটা আমি জানতাম না, আমিও কারো থেকে জেনে আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো আমার মানে মনে হলো এটা বলি। তো এবং আপনাদের আন্ডারে যে বা যারা কাজ করে তাদেরকে কোঅপারেট করবেন, ঠিক আছে? আপনাদের আন্ডারে যে বা যারা কাজ করছে, আপনারা যদি কোনো বিজনেস ওনার থেকে থাকেন, কোনো কোম্পানির ওনার থেকে থাকেন, তো আপনাদের আন্ডারে যে বা যারা কাজ করছে তাদেরকে কোঅপারেট করবেন। এবং নিচু স্তরে যে শ্রমিকরা রয়েছে তাদেরকে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী কিছু দান করতে পারেন। পোশাক বলুন, খাবার বলুন, কিছু আর্থিক সাহায্য দিলেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু ডোনেট করতে পারেন যারা আপনাদের থেকে নিচু স্তরে কাজ করছে বা যারা শ্রমিক। কারণ শ্রমিক কিন্তু রিপ্রেজেন্ট করে স্যাটার্নকে। তো স্যাটার্ন খুশি হয় যখন আপনারা আপনাদের নিচে থাকা মানুষদেরকে হেল্প প্রোভাইড করেন বা যাদের হেল্পের প্রয়োজন তাদেরকে হেল্প প্রোভাইড করেন, এতে স্যাটার্ন কিন্তু ভীষণ খুশি হয়ে থাকে। তো অবশ্যই এই কাজগুলো করলে আপনাদের লাইফের ব্লকেজেস কিন্তু রিলিজ তো অবশ্যই হবে, এবং আপনাদের কাজে কোনো বাধা এলে সেটাও কিন্তু ধীরে ধীরে রিলিজ হতে শুরু করবে। ওকে, তো এই গাইডেন্স গুলো নিজের লাইফে একটু প্রয়োগ করুন। এগুলো আমি কিন্তু এমনি এমনি বলছি না, বা আমি এগুলো বলবো ভাবিনি, আমি কিছুই কিন্তু ভাবি না যে হ্যাঁ বলবো। আমি যেভাবে কার্ড আসে সেভাবেই আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। তো আমি যখন রিডিং করতে করতে এই কথাগুলো বলছি, তো অবশ্যই ডিভাইন চান যে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি, সেগুলো আমারও কাজে হয়তো লাগবে, অবশ্যই লাগবে, এবং আপনাদের লাইফও কিন্তু পজিটিভ ভাবে চেঞ্জ হবে। তো এই গাইডেন্স গুলোকে নিজের লাইফে না প্রয়োগ করার চেষ্টা করবেন, অবশ্যই পজিটিভ চেঞ্জ আসবে। দ্য এমপ্রেস, তো মা মহাকালী এবং মা মহাদেবের কার্ড এসেছে। তো আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, থার্ড আই আরো বেশি পাওয়ারফুল হচ্ছে, আপনাদের আপনারা স্ট্রেংথে আসছেন, আপনাদের ইনটিউশন স্ট্রং হতে পারে এখানে অনেক কালেক্টিভ ইনটিউটিভ। তো আপনাদের ইনটিউশনই আপনাদেরকে গাইড করার জন্য যথেষ্ট। তো ইনটিউশন যদি বলে যে হ্যাঁ এই গাইডেন্স আপনাদেরকে মেনে নেওয়া উচিত বা এই রিডিংটা আপনাদের জন্য, অবশ্যই কিন্তু তার জন্য রিচুয়াল গুলো করবেন। এবং মা মহাদেব এবং মা মহাকালীর অনেক অনেক ব্লেসিংস এবং প্রোটেকশন আমার কালেক্টিভস এর উপরে রয়েছে, এবং ওনার পাঠানো দূতেরাও আপনাদেরকে কিন্তু প্রোটেক্টেড রেখেছেন, মানে অ্যাঞ্জেল দ্বারাও কিন্তু আপনারা প্রোটেক্টেড রয়েছেন। নাম্বার 4 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। নাম্বার 4 আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে। ওকে, দ্য সান, তো খুবই পজিটিভ একটা কার্ড। অনেকক্ষণ থেকে এই কার্ডটা আমার সামনে আসছিল, বাট আসবে কিনা জানি না, মানে বুঝতে পারছিলাম না আসবে কিনা রিডিং এ। তো চলে এসেছে। মা লক্ষ্মীর অনেক অনেক ব্লেসিংস আমার কালেক্টিভদের সাথে রয়েছে, আমি মনে করি আমার সাথেও রয়েছে, এবং সবার সাথেই থাকুক মা লক্ষ্মীর ব্লেসিং, যাতে কারো লাইফে কোনো রকম কোনো অভাব না থাকে, এবং সবাই একটা হ্যাপি পজিটিভ সাকসেসফুল লাইফ লিড করুক, যে লাইফে তাদের কোনো অভাব থাকবে না। এবং আমার কালেক্টিভসের লাইফে মা লক্ষ্মী অনেক অনেক ব্লেসিংস নিয়ে এসেছেন, এবং যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিলেন তাদের সেই স্ট্রাগলের রেজাল্ট পেতে চলেছেন, এবং আর্থিক সম্পূর্ণতা আসছে আমার কালেক্টিভসের লাইফে, হ্যাপিনেস আসছে, কনসিভ কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে আমার কালেক্টিভসের ঘরে, বা কোনো নিউ মেম্বার আসতে চলেছে, সেটা বিবাহের দ্বারা হোক বা নিউ বর্ন বেবি হতে পারে। সাকসেস আসছে অবশ্যই, সত্য সামনে আসছে, এবং আপনাদের যেটা সত্য তারই সাথ দিতে বলা হচ্ছে, ঠিক আছে? এবং আপনাদের লাইফকে স্টেবল করা হচ্ছে। মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন, এবং সমস্ত নেগেটিভিটি, সমস্ত মানে যা কিছু বাধা ব্লকেজেস অভাব ছিল সে সমস্ত কিছু রিলিজ হচ্ছে, এবং আপনারা একটা হ্যাপি লাইফ লিড করতে চলেছেন। অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং নিজের যে ফাইন্যান্সকে সঠিক কাজে ইনভেস্ট করুন। এবং ডিভাইন মাস্কুলাইন আপনাদের পরিবারে, এটা ফেমিনাইনের জন্য, ডিভাইন ফেমিনাইনের জন্য আপনাদের পরিবারে যে ফিমেল এনার্জি রয়েছে আপনারা রেসপেক্ট করুন, ওনাদের ভীষণভাবে রেসপেক্ট যদি আপনারা করেন ফিমেল এনার্জিকে, আপনাদের ভেনাস স্ট্রং থাকবে, এবং ভেনাস স্ট্রং থাকলে মা লক্ষ্মীর অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে কিন্তু প্রবেশ করবে। তো এবং যারা রিলেশনশিপে রয়েছেন তারা পার্টনারকে একে অপরকে কিন্তু রেসপেক্ট করুন, এবং একে অপরের জন্য লয়াল থাকবেন। যত বেশি আপনারা একে অপরের প্রতি লয়াল থাকবেন তত বেশি আপনারা কিন্তু মা লক্ষ্মীর ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাদের ভেনাস স্ট্রং থাকবে, পার্টনারের প্রতি লয়াল থাকলে ভেনাস স্ট্রং থাকে,
এবং আপনাদের আর্থিকভাবেও কিন্তু সমৃদ্ধি আসবে লাইফে। ওকে, 19 নাম্বার, 17, 10 এই নাম্বারগুলোর সাথে আমার কালেকটিভস কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন। আপনাদের হতে পারে এই নাম্বারগুলো, আপনাদের পার্টনারের হতে পারে নাম্বারগুলো। ওকে, তো আর কি কি অ্যাঞ্জেল বলতে চাইছেন জেনে নেব। অ্যাঞ্জেল আর কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার কালেকটিভসকে আমি জেনে নেব এই কার্ড থ্রু। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, আপনারা এখন যে প্রশ্ন মনে মনে ভাবছেন, যে প্রশ্নের উত্তর খুঁজছেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। নেক্সট, সাকসেস। আমার কালেকটিভসের লাইফে সাকসেস আসছে। আপনারা যে কেরিয়ারে কাজ করছিলেন, যে বিষয়ে আপনারা কাজ করছিলেন, যে বিষয়ে আপনারা স্ট্রাগল করছিলেন, হার্ড ওয়ার্ক করেছিলেন, তো আপনাদের লাইফে সেই সব বিষয়ে সাকসেস আসতে দেখা যাচ্ছে। একটা সাকসেসফুল লাইফ আমার কালেকটিভস লিড করতে চলেছে। লিসেন টু ইউর ইনটিউশন। তো আপনাদের ইনটিউশনকে ফলো করে চলতে বলা হচ্ছে। ইনটিউশনকে শুনুন, ইনটিউশনকে, গাট ফিলিংসকে কখনো ইগনোর করবেন না। ওকে, এবং 7 চক্র মেডিটেশন কন্টিনিউ করতে থাকুন। যে থার্ড আই চক্রকে মেডিটেশনের মধ্যে কাজে লাগান, মেডিটেশন করুন। থার্ড আই চক্রের উপরে মেডিটেশন করতে বলা হচ্ছে। 7 চক্র মেডিটেশন তো অবশ্যই করবেন। এবং এখানে যেহেতু গাইডেন্স এসেছে যে আপনাদের থার্ড আইয়ের উপরে কাজ করতে বলা হচ্ছে, তো মেডিটেশনের দ্বারা আপনারা নিজের থার্ড আইকে পাওয়ার দিতে পারেন, দিতে হবে। তাহলে আপনাদের যে ইনটিউশন পাওয়ার আরো বেশি স্ট্রং হবে। ইনটিউশন পাওয়ার সবার মধ্যেই থাকে, কেউ তার উপরে কাজ করে সেটাকে আরো বেশি ইনক্রিজ করে, এবং কেউ কাজ করে না, সে কেউ বুঝতেই পারে না যে তার মধ্যে ইনটিউশন পাওয়ার রয়েছে। বাট ইনটিউশন পাওয়ার কিন্তু সবার মধ্যেই থাকে। তো আপনারা তার উপরে যদি কাজ করেন, তো নিজের ইনটিউশনকে আপনারা বুঝতে পারবেন। নিজের গাট ফিলিংসকে আপনাদের ইগনোর করতে বারণ করা হচ্ছে। এবং মেডিটেশন যদি করেন, তো আপনাদের ইনটিউশন পাওয়ারও কিন্তু স্ট্রং হবে। নেক্সট, চুজ এ নিউ ডিরেকশন। কি ব্যাপার, কোন কালেকটিভস এনার্জি উঠে এসেছে যে আপনাদের কোনো নিউ ডিরেকশন চুজ করতে দেখা যাচ্ছে। তো আমার কালেকটিভ যদি এরকম কোনো নিউ অপরচুনিটিজ আসছে, যে বিষয়ে আপনারা কাজ করতে চাইছেন, বাট আপনাদের জন্য সম্পূর্ণ অজানা, আপনারা সাহস পাচ্ছেন না, বাট সেই বিষয়ে আপনাদের নলেজ রয়েছে, নলেজ তো অবশ্যই থাকবে। তো সেই নিউ ডিরেকশনে আপনাদের প্রবেশ করতে বলা হচ্ছে, এবং আরো বেশি কিছু তথ্য কালেক্ট করে আপনাদের এগোতে বলা হচ্ছে। অবশ্যই এই কাজে কিন্তু আপনাদের সাকসেস থাকবে। নেক্সট, তো আপনারা এখন যদি কিছু নিয়ে ডাউট করে থাকেন, তো বা কোনো প্রশ্ন আপনার মধ্যে থেকে থাকে, তার উত্তর হচ্ছে নো। ইয়েস, নো দুটোই এসেছে। তো যেটা রেজনেট হচ্ছে সেটাই নেবেন, ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না। ওকে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো এখানে কেউ সিচুয়েশন নিয়ে ভাবছিলেন যে সিচুয়েশনটা কিরকমই থাকবে, সিচুয়েশন কি ইমপ্রুভ হবে না, সেক্ষেত্রে হয়তো হতে পারে। তো এখানে উত্তর হচ্ছে অবশ্যই সিচুয়েশন চেঞ্জ হবে, আপনারা এই সিচুয়েশনে ফেসে থাকবেন না। সেই ক্ষেত্রে নো, মানে আপনারা এই নেগেটিভ সিচুয়েশন পার করে দেবেন, এই সিচুয়েশনে আপনারা ফেসে থাকবেন না। সেই কারণে হয়তো নো এসেছে, এবং তারপরে এসেছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তো যে কোনো নেগেটিভ সিচুয়েশন হয়তো আমার কালেকটিভস ফেসে রয়েছেন, সেখান থেকে বেরোতে পারবেন কিনা ভাবছেন, তো অবশ্যই বেরোতে পারবেন। বা এই সিচুয়েশন কেন শেষ হচ্ছে না, হবে কি না, আপনারা কি এই সিচুয়েশনে ফেসে থাকবেন না, আপনারা এই সিচুয়েশনে ফেসে থাকবেন না। আপনাদের সিচুয়েশন পূর্বের থেকে ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে। আপনাদের বলা হচ্ছে যে স্যারেন্ডার করে দিন। যত বেশি স্যারেন্ডার থাকবেন ডিভাইনের প্রতি, তত বেশি লাইফে কিন্তু আপনারা পজিটিভিটিকে, ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। স্যারেন্ডার মোডে থাকুন, আমার ক্যারেক্টার্সকে স্যারেন্ডার করতে বলা হচ্ছে। বটম অফ দ্য ডেক থেকে বলা হচ্ছে ফরগিভনেস। তো যদি কখনো আপনাদের হেটার্সদের এমন কিছু ক্রিয়াকলাপে আপনারা তাদের ক্ষমা করতে পারেননি, তাদেরকে ক্ষমা করে দিন, বাট তাদেরকে আর আপনাদের লাইফে নতুন করে সুযোগ দেবেন না। আপনাদের লাইফে যাতে তারা কোনোভাবে প্রবেশ করতে না পারে, আপনাদের এনার্জি থেকে তাদেরকে দূরে রাখুন, কিন্তু ক্ষমা করে এগিয়ে যান। তাদেরকে নতুন করে আর আপনাদের লাইফে প্রবেশ করানোর দরজাটা দেখাবেন না, সেই দরজা বন্ধই রাখুন। ফরগিভনেস মানে আপনাদের ক্ষমা করতে বলা হয়েছে, কিন্তু তাদেরকে নতুন করে সুযোগ দিতে বারণ করা হচ্ছে। তো এই হলো আপনাদের জন্য গাইডেন্স। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গাইডেন্স গুলোকে মেনে চলুন। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্লেম করুন যাতে আপনাদের লাইফের সাথে এই এনার্জি যেন ম্যাচ করে। আমি তো ক্লেম করলাম, এবং আপনারাও ক্লেম করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।